ভোট যেই বেড়ায় বেশি পায় ওই বেড়াই তো চেয়ারম্যান হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো এমপি হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো মেম্বার হয়। আমার আল্লাহ কোরআনের ৬,৬৬৬টা আয়াতের কোনো ব্যাপারে ১৪০০ বার তাকিদ দেয় নাই। কোনো জায়গায় কোনো ব্যাপারে ১৪০০ জায়গায় তাকিদ দেয় নাই, কিন্তু আমার রহমাতুল আলামিনের ব্যাপারে ১৪০০ জায়গায় আল্লাহ তাকিদ দিয়েছে। রহমাতুল আলামিনের দাওয়াত কুরআনুল কারীমে ১৪০০ জায়গায়। কোরআন তো মানি, ইনশাল্লাহ মানি না? কোরআন মানলে মুসলমানের কাজের মধ্যে বড় একটা কাজ, যে ভোট বেশি পাইলে চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যায়। তা হাবিবের কথা যেহেতু কোরআনুল কারীমে ১৪০০ জায়গায়, তাইলে নবীর ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাবধান করেছেন। ওগো আল্লাহ, কেন তুমি সাবধান করেছ? সাবধান করার কারণে এতবার কেন তুমি নবীর কথা বলেছ? এতবার তো বলা লাগে না, তুমি তো আমাদেরকে একবার দুইবার বললেই চলতো। হাবিবের ব্যাপারে কেন তুমি ১৪০০ জায়গায় ওয়াজ করেছ? আমার রব্বুল আলামিন মনে হয় কথা যদি বলতো উত্তর দিয়া দিত। উত্তরটা হয়ে যাইতো ২৬ পারার ১৪ পৃষ্ঠায় সূরা হুজুরাত। সূরা হুজুরাতের ২য় নম্বরের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কেন কেন? এই আয়াতের অর্থটাই আমি ২৬-২৭ বছর আগে গজল লিখেছিলাম। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? যিনি চুল পাকানেওয়ালা, যিনি চুল কাঁচা রাখনেওয়ালা, যিনি আমাদেরকে সুন্দর বানানেওয়ালা, কালা বানানেওয়ালা, দেখতেও সুন্দর যিনি করেন, দেখতে আবার সুন্দর যিনি করেন, ক্ষেতের ফসল যিনি সুন্দর করে ফলান, আবার ফসল নষ্ট করে দেন, এই ক্ষমতা যিনি, তিনি আমাদের স্রষ্টা। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরেই রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করা, নবীকে রহমাতুল লিল আলামিন বলে স্বীকার করা, নবীকে বেগুনা মাসুম বলে স্বীকার করা, নবীর কোনো ভুল ত্রুটি নাই এইটা স্বীকার করা। নবীজির দোষ যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাইলে মুসলমান হইলে নবীর দোষ মুসলমান খুঁজবে না, নবীর দোষ খুঁজবে ইহুদি নাসারারা। হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে। বলতে পারবেন ১,২৪,০০০ সাহাবী বিদায় হজে নবীজির রওজা মোবারকে বিশ্রামে যাওয়ার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বলেছে কোনো কিতাবে পাওয়া যাবে না? আমরা কারা? এই আলেমরা কি সাহাবীদের চেয়ে বড়? আয় হায়! মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আর আমার সাধারণ উম্মতের মধ্যে পার্থক্য আশিকি বললে তোমরা মানবে না। আমি আল্লাহ জানি, আশিকি যদি বলে, ইমাম রাব্বানী দরবার শরীফ পীর সাহেব যদি বলে, তোমরা মানবে না। এই জন্য আমার হাবিবকে দিয়ে আমি বলাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবী
আর অন্যান্য উম্মতের মধ্যে পার্থক্য হলো, উহুদ পাহাড়েই তো আমি 3 দিন আগে জিয়ারত করে আসছি। 3 দিন আগে আমি গিয়েছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বিশ্রাম নিচ্ছেন ইন্তেকালের পরে। সাহাবীরা যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন জান্নাতুল বাকির দিকে, সাহাবীরা বললেন, নবীজি আপনার নির্দেশ মানতেছি, আপনার চাচা জানকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি একটু পিছনে তাকায় দেখেন, আপনার চাচাকে যেদিকে নিয়ে যাচ্ছে উহুদ পাহাড়টা তো আপনার চাচার পিছে পিছে সেই দিকে যাচ্ছে। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমার হুজরা মোবারকের পাশে আমার চাচাকে নেওয়া লাগবে না। বুঝতে পেরেছি উহুদ আমাকে ভালোবাসে, আমার চাচাকেও ভালোবাসে। উহুদের পাদদেশে আমার চাচাকে রেখে দাও। সুবহানাল্লাহ। সেই উহুদটা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি বললেন, আমার অন্যান্য উম্মতের মধ্যে আর আমার সাহাবীদের মধ্যে পার্থক্য কতটুকু? আমার অন্যান্য উম্মত, সারা বিশ্বের উম্মত, উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, মুসলিম শরীফ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে, আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? বড় দুঃখ মনে। আপনি ইজ্জত, আমার ডায়েরি নিয়ে আসেন, নতুন ডায়েরি নিয়ে আসো। এই সফরে যে 2টা গজল লেখা হয়েছে, এটা কমও আজকে আকীদার গজল, আলহামদুলিল্লাহ। 2টা আকীদার গজল লিখে নিয়ে আসি, কোরআন হাদিসের দলিল সহ, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারি আমার 1,24,000 সাহাবী, যাদের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বা'সা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যাদের জন্য কোরআনে আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যাদের শানে 10 পারার 12 পৃষ্ঠায় আসছে ইদিয়া কুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যাদের জন্য কোরআনের 26 পারায় 11 পৃষ্ঠার প্রথম আয়াতে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের জন্য কোরআনে 26 পারার এক জায়গায় আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই সাহাবীরা 1,24,000 রয়ে গেল দুনিয়ার জমিনে, তাদের ইন্তেকাল মোবারক পর্যন্ত একজনও আমার হাবিবের দোষ খুঁজে পেল না। মারহাবা কি জোরে বলা যায় না? একজন সাহাবী পাবেন না, একজন। শুধু আমার হাবিবের সম্মান, কারণ নবীর তো কোনো দোষ নাই, বলবে কি? আজকে আপনারা কারা ওই নবীর টুপিটা মাথায় দিয়ে, ওই হাবিবের দাড়িটা মুখে রেখে, ওই হাবিবের পাঞ্জাবিটা শরীরে পড়ে সবিরোধী কথা বলছেন? মানুষ তো একটু শুকরিয়া আদায় করে। আমি দেখছি 10 টাকার চার তো সে ভোট দিয়া দেয়, কথা পায় না। ওই যে শুকরিয়া, ফতেপুর বাজার খায়, খাননি একটা চা খান, কথা পায় না। খরচ হইল টোস্ট 5 টাকা, চা 5 টাকা, লাল চা, কোনো পদের চা না। যাওয়ার সময় কানে কানে গায়, একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। এই লোকটা 10 টাকা খায়া বিপদে পড়ে গেছে। কাহেরে লোকটা আমারে চাও খাওয়াইছে, বিস্কুটও খাওয়াইছে, খরচ কিন্তু 10,000 না, কিন্তু 10 টাকায় খুশি হইয়া ভোটটা কিন্তু দেয়া লেছে। আমার রসুলের এই টুপি ছাড়া কি কোনো ইমামের ইমামতে চলবে? আমার হাবিবের দাড়ি ছাড়া কি আপনি দাড়ি সাইয়া সামনের জুমায় যান না? 4 দিন পরে জুমা, কথা পায় না। খালি পরীক্ষা করেন যে নবী ছাড়া আপনার চাকরি হয়নি, আপনি খালি পরীক্ষা করেন আগামী জুমায় দাড়িটা সাইয়া
যাইবেন সার্টিফিকেটের জোর, যে আমার জোর, যে সার্টিফিকেট আমার, আমি ল পর্যন্ত পাস করছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রকৌশলী, LLB, 4 বিষয় টাইটেল পাস। দেখি দাড়ি অলুল্লাহ সে কি কয় দাড়ি সারা বলবো না দাড়ি। আমার মনে হয় যেই বেড়ায় ওই ঠেলা গাড়ি ঠেলে, রিক্সাও তো তখন আল্লাহ দিলে আপডেট হয়েছে। আগে দেখছি দেখি বো বো আমার গাড়ির আগে জায়গা, আমাকে হ্যাঁ আমার গাড়ির সাইড চাকা সাইড দেয়। পরে আমি কি কম, আমি আমার ড্রাইভার নতুন, আমার ড্রাইভার কিন্তু অনেক পুরান ড্রাইভার, সাইড সাইড। কারণ এখন তোমারও ইঞ্জিন আছে আমারও ইঞ্জিন আছে, কথা ঠিক কিনা? ফতুয়া সে দেওয়া লাগবে না যে এবার গাড়িতে এখনো ইঞ্জিন ঢুকে নেই, ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি আলাই যদি ইমাম সাবরে দেখে দাড়ি চাচা, হুজুর ইউ আর গেট আউট, কথা হয় না। হুজুর বলবে আমি 4 বিষয়ে টাইটেল পাস। ঠেলা গাড়ি আলা ভাইজান বলবে হুজুর 4 বিষয়ে টাইটেল পাস। শুধু নয়, আপনি যদি ডক্টরিয়েট করেন, থিসিস করেন, আপনার চাকরি নাই, সভাপতি লাগবে না, সেক্রেটারি লাগবে না, আমি আপনাকে বিদায় করে দিলাম। রাগ হয়ে আসছে, সভাপতির বাসায় যাবে। সভাপতির বাসায় যাওয়ার আগে বাজারের আব্দুল কাদের মিয়া কয় আমনের এইরকম মানে আমাকে ইমামের মতো দেখা যায়, দাড়িটা যেহেতু নাই। আসলে কি কয়, হ্যাঁ আমি হেই মানুষ হই। কই যান সভাপতি? কয় সভাপতির বাসা লাগবো না, আমি মুসল্লি হয়ে আপনারে বিদায় করে দিলাম। কয় কেন? কারণ হইল নবীজির দাড়ি নাই। মানুষ তো একটু শুকুর আদায় করে, একটা টোস খায়া এক কাপ চা খায়া ভোট দিয়া লাগ, আর দাড়ি টুপি জুব্বার কারণে আমার মসজিদের চাকরি। কেমনি আপনি না শুকুর বান্দা হইলেন? আপনি তো শুক্রিয়া আদায় হিসাবেও নবীর সম্মান করতে না পারলেও তো অন্তত অসম্মানের কথা আপনার মুখ দিয়ে আসার কথা না, কারণ এই 3 জিনিসের উছিল আপনার চাকরি। ঠিক কিনারে বাজান? মুসলমান কাকে বলে প্রথমেই বলে দিয়েছি। আল্লাহ বলে, আল্লাহকে স্বীকার করা, সবকিছুর মালিক আল্লাহ, এইটা স্বীকার করা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছুর সৃষ্টির মালিক আল্লাহ, এইটা স্বীকার করা। শুধু অন্তরে স্বীকার করলেই হবে না, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে আমাদের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছে। ওই রব্বুল আলামিন আমার নূরের নবীকে চিনানোর জন্য 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 5 জায়গায় নয়, 10 জায়গায় নয়, আমি অনেক জায়গায়, আমি মনে হইনি এই কথা এখন প্রত্যেক মাহফিলে বলি, যেহেতু মিডিয়ার জমানা। আমার নূরের নবীর আলোচনা কোরআনুল কারিমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 42 জায়গায় যেই আলোচনা, ওই আলোচনা বর্তমানে অনেক বেশি হচ্ছে। 82 জায়গায় নামাজের আলোচনা হচ্ছে, হইতেই হবে, নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই। রমজানের রোজার আলোচনা 10-12 জায়গায় কোরআনে আছে। এই আলোচনা চলছিল, চলতেছে, চলতেই থাকতে হবে। রোজা ছাড়া মুসলমান কেমনে হবেন? রোজা তো ফরজ। যাকাত যদি মালিকে নেশাব হয়ে থাকেন, 1 বছর খাইয়া দেয়া 7.5 ভরি স্বর্ণের টাকা। এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত খাওয়া দাওয়া খরচাদের পরে আপনার ঘরে আছে। এখন ফতুয়া দেয় 7 ভরি স্বর্ণ তো আমার নাই, আছে না রে ভাই? 7 ভরি স্বর্ণ অনেকের ঘরেই 7.5 ভরি স্বর্ণের টাকা নাই, কারণ 1,96,000 স্বর্ণের ভরি। কথা, স্বর্ণের ভরি 1,96,000 বলেছে। আমার বিয়ার স্বর্ণ মাত্র 6,000 টাকা। হ্যাঁ, আমার বিয়ার স্বর্ণ মাত্র 6,000 টাকা ভরি। হ্যাঁ, বেশি আমি দোকান দিয়েছিলাম একটা, তাহলে কেমনে চলবো? ওই সময় এত মাহফিল টাফিল ছিল না, চলবো কেমনে? পরে একটা দোকান দিয়েছিলাম এই স্বর্ণ মিলে, বড় রাজি করি যে পরে আর পরিশোধ হয় না। তো সবাই কিন্তু বোর কাছে হাওলাত দিলাম, কি হাওলাতের টাকা বোর আর দেওয়া হয় না। আমি দিচ্ছি, আমি একটু সামান্য জায়গা কিনছিলাম, এটা ফেরে 1 কাঠা দিয়া লেছি। ওই 1 কাঠা দামে আমি 60 লাখ টাকা। তাহলে আমি ঠকাই নেই তো। 6 ভরি স্বর্ণ না 7 ভরি স্বর্ণ বেশি, 6-7 42,000 দিয়েছিল 60 লাখ টাকার জন্য। তাহলে ঠকে না। কিন্তু বহুত স্বামী আছেন হাওলাত নেন আর দেন না, কথা গেলে এই বেলি কেমন স্বামী আবার কইল হাওলাত, এখন দিয়ে আর দেয় না। তা
উচিত না, উচিত না। মহারানার টাকা কিন্তু দিয়ে দিবেন, স্ত্রী রাখবে না, কিন্তু দিয়ে দিলে কিন্তু আপনি মুক্ত হলেন, সে তখন দিয়ে দিলে আপনার আর কোনো গুনাহ হইল না। কথা কয় না? আব্বা জানলানি আমার তো শিক্ষক, নবীজি তো বলেন নাই যে আমি তালামিজ হয়ে আসছি, নবীজি বলেছেন আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসছি। বুঝতো মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে আসছি। নবীজির কাজ তো সব আমাদের জন্য শিক্ষা। নবীজি কমপক্ষে 70 বার ইস্তেগফার প্রতিদিন করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এমনকি নবীজি কাজা নামাজ করছেন। এখন কয় নবী যদি আমার মতো নাই হয় তা আমরা কাজা করি, নবীও তো কাজা করছে। মিয়া, নবী তো শিক্ষক। নবী যদি নামাজ আল্লাহ কাজা না করাইতেন, আপনার নামাজ কাজা হইলে আপনি কেমনে নামাজ পড়তেন সেটা শিক্ষা কে দিবে? এই জন্য আল্লাহ ইচ্ছা করে নবীজিকে নামাজ কাজা করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুলি দিয়া নবীজির সাথে আপনি তুলনা করেন, আপনি দরদ্দির বলা সদরদ্দি, আপনি কিভাবে তুলনা করেন নবীজির সাথে? মুসলমান রাগ করতেছেন না তো? আব্বা জানলারি আমার, এই মুসলমানের জন্য কোরআনের 82 জায়গায় নামাজের দাওয়াত দিছেন আল্লাহ। এই মুসলমানের জন্য কোরআনের 286 জায়গায় জিকিরের দাওয়াত দিছেন আমার আল্লাহ। মুসলমানদেরকে যাকাত দেওয়ার জন্য এই কোরআনে 25 থেকে 35 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে জিহাদ করার জন্য কোরআনে 42 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে বাবা মার খেদমত করার জন্য কোরআনে 5-7 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে রমজানের রোজা রাখার জন্য কোরআনুল কারিমে 12-15 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। মুসলমানদেরকে হজ করার জন্য কোরআনে 10-15 জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ। আর মুসলমানদেরকে কোরআনের 1400 জায়গায় দাওয়াত দিছেন আমার নবী চিনাইতে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? নামাজের দাওয়াত 82, জিহাদের দাওয়াত 42, জিকিরের দাওয়াত 286, বাবা মার দাওয়াত 10-12, যাকাতের দাওয়াত 25 থেকে 35, রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। ভোট যেই বেড়ায় বেশি পায় ওই বেড়াই তো চেয়ারম্যান হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো এমপি হয়। ভোট যেই বেটায় বেশি পায় ওই বেটাই তো মেম্বার হয়। আমার আল্লাহ কোরআনের 6666 আয়াতের কোনো ব্যাপারে 1400 বার তাকিদ দেয় নাই। কোনো জায়গায় কোনো ব্যাপারে 1400 জায়গায় তাকিদ দেয় নাই। কিন্তু আমার রহমাতুল আলামিনের ব্যাপারে 1400 জায়গায় আল্লাহ তাকিদ দিয়েছে। মুসলমান কি একটু চিন্তা করা উচিত না? রহমাতুল আলামিনের দাওয়াত কুরআনুল কারিমে 1400 জায়গায়। কোরআন তো মানি, ইনশাআল্লাহ মানি না? কোরআন মানলে মুসলমানের কাজের মধ্যে বড় একটা কাজ, যে ভোট বেশি পাইলে চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে যায়। তা হাবিবের কথা যেহেতু কোরআনুল কারিমে 1400 জায়গায়, তাইলে নবীর ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাবধান করেছেন। ওগো আল্লাহ, কেন তুমি সাবধান করেছ? সাবধান করার কারণে এতবার কেন তুমি নবীর কথা বলেছ? এতবার তো বলা লাগে না, তুমি তো আমাদেরকে 1-2 বললেই চলতো। হাবিবের ব্যাপারে কেন তুমি 1400 জায়গায় ওয়াজ করেছ? আমার রব্বুল আলামিন মনে হয় কথা যদি বলতো উত্তর দিয়া দিত। উত্তরটা হয়ে যাইতো 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাত। সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কেন নবীর কথা তো কইছি,
তা আমি কইলি তো মানবা, আলেমরা কইলে তার মানবা না, এজন্য আমি আল্লাহ কইয়া দিতেছি। কেন কেন এই আয়াতের অর্থটাই আমি 26-27 বছর আগে গজল লিখেছিলাম। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? মারহাবা কেন দেখছেন? কোরআন হাদিস প্রমাণ। মদিনা শরীফে এই কোবা ফ্রন্টে যেই জায়গায় ঝর্ণা বসাইছে, এই ঝর্ণার পাশের বিল্ডিং আমার বড় পছন্দ থাকতে মদিনা শরীফে গিয়ে। এই ইয়েতে কুমিল্লারই আপনাদের হোমনার একটা ছেলে, হোমনা ওসমানিয়া বাজার আছে, রায়পুর দিয়া ঢুকতে হয় বামে, এখন তিতাস থানায় পড়ছে। ও একটা হোটেলের ওই হোটেলটার ম্যানেজার দার আব্বাস 2, হোটেলটার নাম দার আব্বাস 2। তো কয় বাজান আপনারাও আহেন, হেরাও আহেন, আপনারাও আহেন, বোঝেন না মনে হয়, আপনারাও আহেন হেরাও আহেন। আমি কই কি হয়েছে? কয় হ্যাগোলকে মাঝে মাঝে তর্ক লেগে যাই গা, তা তর্কে হ্যাগোলকে যুক্তিতে পারি না, হ্যাগোলকে যুক্তিতে পারি না। আমি তখন কি আর ও নিজেরই নিজে কিলাইতে চাই যে এগুলোকে যুক্তিতে পারি না। শয়তানের যুক্তিটা বেশি না, কথা কয় না। ফখরুদ্দিন রাজির মতো আলেম, যিনি তাফসিরে কবির লিখেছেন, ইন্তেকালের সময় তিনি শয়তানের সাথে যুক্তিতে হেরে গিয়েছিলেন। পরে তার পীর মুর্শিদ বলল 1400 কিলোমিটার মাইল দূরের থেকে, পাড়া বল, দলিল লাগবো না, বিনা দলিল আল্লাহ মারহাবা। এই বেড়া কেমনি কয় বাজান যখনই আল্লাহকে পারি না তখন আপনার একটা গজল ছাড়িয়া দিই। কি গজল? এই গজল, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? বাজান যখন এই গজলটা সাইডে দেখা দেয় নিচে মাথা দিয়ে জায়গা মারাবার। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়তেই হবে, কিন্তু নামাজের আগে নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। 82 জায়গায় তাকিদ দিয়েছেন আল্লাহ, কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে নামাজের আগে ঈমানদারদেরকে ঈমান চিনার জন্য বলেছেন, রসুলকে চিনার জন্য বলেছেন। সূরা বাকারা আয়াত নাম্বারটাও আমি বলে দেই। আমার আল্লাহ কোরআনুল কারীমে ইমানের কথা বলছেন 89 জায়গায়। কয় জায়গায়? একটু কথা কইতে হবে, কয় জায়গায়? 89 জায়গায় ইমানদারদেরকে আমার আল্লাহ দাওয়াত দিচ্ছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ,
তুমি 89 জায়গায় ফতেপুরের ইমানদারদের সহ তুমি আমাদের মুসলমানদের কাজ কি এইটা আলেমদের দ্বারা আমাদেরকে শোনাইবা গো আল্লাহ। কিন্তু তোমার কাছে জানতে চাই, তোমার কাছে বুঝতে চাই, তুমি ইমানদারদেরকে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছো, এখানে আমানু আর নাস দ্বারা দুইটা কথা আমার মনে হয়ে গেছে। কোরআনুল কারিমে ইয়া আইয়ুহান নাস আছে, কোরআনুল কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, এইটা যত জায়গায় কোরআনে আসে এই মানুষগুলিকে আমার আল্লাহ ডাক দিছেন, এরা হইল মক্কার মানুষ। আর 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীর কারক পাগল বান্দাগুলি তারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় কোরআনে আছে এরা হইল মদিনার মানুষ। সুবহানাল্লাহ, জোরে কয় না। কোরআনুল কারিমে যত জায়গায় মানুষদেরকে ডাক দিছে আল্লাহ, মক্কার মানুষের ডাক দিছে, যত জায়গায় ইমানদারদেরকে ডাক দিছে মদিনার মানুষদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ, দেখছেন? মক্কার মানুষ নবীকে কষ্ট দিচ্ছে, মদিনার মানুষ নবীকে সিনা মুবারকে তাই নাই শুধু নেয় না, কে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বুদাই ওয়াজাবা শুকরু আলাইনা। কতদিন শুকুর আলাইনা, কতদিন শুকুর আলাইনা। মাদা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন পর্যন্ত রাসূল যে মিলাদুন নবী হয়েছে এইটার শুকুর করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না। এই গজল কোনো সাধারণ আলেম লেখে নাই, সাহাবীদের লেখা। মারহাবা কন্যাকা, গজল কি আজকে লেখা শুরু হয়েছে? সেই 1500 বছর আগে গজল লেখা শুরু হয়েছে। ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। সাহাবীরা গজল লেখছে, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজাবাত, শুকুর আদায় করা ওয়াজিব। কতদিন সাহাবী ভাইরা, কতদিন? মাদা লিল্লাহ হিদাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন হাবিবের শুকুরের দাওয়াতও চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে। অর্থ কিন্তু কেউ খেয়াল করি নাই। অর্থ আমরা পড়তেছি এটা মিলাদের কাছে দেয়, অর্থ বাবারা খেয়াল করো নাই। ওয়াজাবাত শুকরু আলাইনা, শুকুর আদায় করা ওয়াজিব। নবীজিরে পাইছি যে সাহাবীরা বলতেছেন নবী বাধা দিলেন না। হাদিস কত প্রকার? 3 প্রকার না হাদিস? কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণীও হাদিস। সাহাবীরা রাসূলের সামনে কাজ করছেন, কথা বলছেন, নবী বাধা দেয় না, এইটাও হাদিস। মারহাবা কয় না? দেখো, সাহাবীরা নবীজির সামনে যেদিন মদিনা শরীফে নবী ঢুকলেন, সাহাবীরা জুলুস শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, জুলুস শুরু করলেন। সাহাবীরা হাজার হাজার সাহাবীরা জুলুস শুরু করে বলতেছেন ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। কতদিন? মাদা লিল্লাহি দাই, যতদিন আল্লাহর দাওয়াত চলবে পৃথিবীতে ততদিন হাবিবের শুভাগমনের মিলাদুন নবীর শুকুরও চলতে থাকবে। নবীজি বাধা দেন নাই যে না খালি আল্লাহ শুকুরই আদায় করবা। নবীজি বলতে পারতেন না? নবীজিও চুপ থেকে বুঝে দিন, হ্যাঁ আল্লাহর দাওয়াত যতদিন পৃথিবীতে চলবে ততদিন আমার শুকুরও চলবে। আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগুলি আমাদের অন্যতম একটা কাজ, বছর ঘুরে যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে তখন হাবিবের স্মরণে হাবিবকে ইজ্জত দিতে গিয়ে আমরা মিলাদুন নবী পালন করি। ঠিক কিনা রে বাবা? মুসলমানের কাজ, মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, কিন্তু নামাজে গিয়ে আমার আল্লাহ বলে দিলেন, আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কাউকে 3 বছর আগে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই কি গো, নামাজ আল্লাহ, নবীকে সালাম দিতেই হবে। এমন কোন মায়ের পুত কি পৃথিবীতে জন্ম হয়েছে বলবে যে আত্তাহিয়াতুর মধ্যে নবীর সালাম দিব না?
আর দিলে না দিলে নামাজ হবে এমন কোন মায়ের পুতের জন্ম হয়েছে? তাইলে রসুলকে, তাইলে নবীকে, তাইলে রসুলকে, যাকে নামাজের মধ্যে আল্লাহর নামাজ, আল্লাহর রুকু করতেছি, আল্লাহকে সেজদা দিতেছি, সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহর জন্য, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সেজদা সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য। ওই আল্লাহ বলতেছে সব আমার জন্য, কিন্তু সালাম আমার জন্য না, সালাম আমার হাবিবের জন্য। ওই হাবিবের তুমি খাটো করতে যাও না, তুমি খাটো হয়ে যাইবা। নবীরে তুমি খাটো করতে যাও না, তুমি নিজে খাটো হয়ে যাইবা। আবু জাহেল বাটপার হিসাবেই থেকে গেল, আবু লাহাব বাটপার হিসাবেই থেকে গেল। তুমি দেখো পৃথিবীর বাস্তব নমুনা, মক্কায় যাও, আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। শুনো, নবীজির হুজরা মুবারকও মক্কায়, আবু জাহেলের হাম্মাম খানা টয়লেটটাও মক্কায়। দেখো দেখো, আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে, আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলা যায় না? তুমি কেমনে সে হাবিবকে ভুলে গেছো? কেমনে ভুলে গেছো? তোমার সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হওয়া উচিত রসুলকে চিনা। কারণ যেহেতু আল্লাহ যেহেতু ফতোয়া দিচ্ছেন, আমরা না, যে নবীর সাথে বেয়াদবি হলে আনতাহাবাতা 26 পারার সূরা হুজুরাতের 2য় আয়াত, কোন আয়াতে সন্দেহ আসেনি না, তাহলে সাবধান। আহা আসবে, এটা হবে। আমি নাম নিলাম, অমুক বক্তা কোরআনে ভুল আছে বলছে, সাথে সাথে সে কাফের। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, কোন সন্দেহ। তবে হুদাল লিল মুত্তাকিন, মাওলানা এখানেই তো কথা, সবাই এই কোরআন পড়ে হেদায়েত পাবে না। আল্লাহ 1 পারার 4 পৃষ্ঠায় বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে একদল মানুষ সঠিক বুঝার কারণে তারা সঠিক পথ পেয়ে যাবে, আর একদল মানুষ এই কোরআনই পড়বে বুঝের ভুলের কারণে তারা ইউদিল্লু বিহি কাসীরা, গোমরাহ হয়ে যাবে। বলছেন কে? আল্লাহ বলছেন কোরআন পড়লেই হেদায়েত পাবেন না, এই কোরআন পড়ে সঠিক বুঝলে হেদায়েত, আর উল্টা পাল্টা বুঝলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ যেহেতু বলছেন হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে এই কোরআন হেদায়েত দিবে। পরহেজগার বোঝেন আপনারা? পরহেজগার বোঝেন আব্বা? পরহেজগার হইল লোকটা নামাজ পড়বে, লোকটা রোজা রাখবে, বাবা মার খেদমত করবে, নবীর সাথে বেয়াদবি করবে না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে না, জাকাতের মালিক নিসাব বলে জাকাত দিবে, সুফি হইয়া চলবে, মানুষের ক্ষতি করবে না, পারলে উপকার করবে, এদের কি পরহেজগার বলে? তো পরহেজগার হইতে হইলে আমল লাগে, কথা কয় না। অনেক দান করে কিন্তু লোকটা নামাজ পড়ে না। অনেক দান করে, মসজিদে লাগবো 10 টন, আমি হারে 9 টন দিলাম, আর আধা টন বাকি, 9.5 টন, কিন্তু লোকটা নামাজ পড়ে না। আরে কি পরহেজগার বলা যাবে বাবা? আল্লাহ বলতেছেন এই কোরআন, তাও বাকারার প্রথম আয়াত, বাকারার প্রথম আয়াত, কোরআনের সূরার প্রথম হইল ফাতিহা, 2য় সূরার প্রথম আয়াতে বলতেছেন এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিব। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বাংলা হলো পরহেজগার। তা পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগে, কারণ ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সাস্তের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে ইশরাক লাগে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে।
লাগে, পরহেজগার হইতে হইলে জিকির করা লাগে, পরহেজগার হইতে হইলে আমার আল্লাহর হাবিবের দুরুদ মিলাদ শরীফ মিলাদুন নবী করা লাগে। সুবহানাল্লাহ কি বলা যায় না? গত 15 বছর আগের হিসাব আমি জানি। আমি কিন্তু 28-29 বছরের বক্তা। আমি অনেকের সিনিয়র, আবার অনেকের জুনিয়র। সুফিয়ান ভাই, হেলালি ভাই, তোফাজ্জল ভাই, আবুল কাশিম নুরি ভাই, এদের জুনিয়র আমি। কিন্তু যারা এই এখন বক্তা 10 বছর 15 বছর, এদের সবার সিনিয়র আমি, এদের সবার সিনিয়র আমি। কথাটা জানি কেন আনলাম বাবা জানলা, আমার মুসলমানের কাজ, মুসলমানের কাজ, মুসলমান হাবিবের সাথে বেয়াদবি করবে না। কথা বললেন না কেন? বলে হুজুর মুসলমান রসুলের সাথে বেয়াদবি করবে না, দুই একটা প্রমাণ আসেনি। টুপি মাথায় দিলে দাড়ি রাখলে যদি মুসলমান হয়, তাহলে গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা। ধানমন্ডির এক মসজিদে এক ইমাম সাহেব 12 বছর জুমার নামাজ পড়াইলো, পাঞ্জেগানা পড়াইলো, প্রত্যেক সপ্তাহে তাফসির করলো। গত 12 বছর পরে গত বছর ফেসবুকে ভাইরাল হয়েছিল ছবিটা। লোকটা ইমামতি করেছে, অথচ সে মুসলমানই না, সে প্রমাণ হইল সে খ্রিস্টান। কি বুঝলেন? একটা মুসলমান কোনোদিন তার বাপকে অস্বীকার করতে পারবে না। কথা বলেন না কেন? আম্মাজান খাদিজা আমাদের মা না? মা আয়েশা আমাদের মা না? হ্যাঁ, আম্মাজান সাউদা আমাদের মা না? মারিয়া কিপ্তিয়া আমাদের মা না? তা ওনারা আমার মা, নবীজি আমাদের বাবা না? কথা বলে না? এটা কি কেউ অস্বীকার করতে পারে? পারে। বাপ যদি পাগলও হয়, আর আমার নবী তো বেগুনা মাসুম, আল্লাহর সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? আরবিটা আর বললাম না। আপনার সৃষ্টির ব্যাপারে আমি কি বলবো? সবাই কি আপনি সৃষ্টি করেছেন, আপনার যেমনি অন্তর মোবারকে চেয়েছেন অমনিতে আপনি সৃষ্টি করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি হাসান বিন সাবিতের কথা, আমি হাসান বিন সাবিতের বক্তৃতা হলো, আমার ওপিনিয়ন হলো, আমার কথা হলো। কি কথা তোমার? আমার কথা হলো, আপনি যেমনি চেয়েছেন আপনাকে আল্লাহ তেমনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? সাহাবী সাক্ষ্য দিচ্ছে। মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, হজের তৌফিক হলে হজ করবে, মালিক নিসাব হইলে যাকাত দিবে। আব্বাজান, পরের হক নষ্ট করবে না মুসলমান। মুসলমান সুদের ব্যবসা করবে না। আমাদের সাথে এগুলো নাই, আল্লাহ দিল। আর দেশের প্রকৃতি কথা কইতে হয়। মুসলমান সুদের কাজ কারবার করবে না। অনেক বড় গুনাহ, 72টা বা 70টা কবিরা গুনাহ। তার মধ্যে ছোট্ট কবিরা গুনাহটা হলো সুদের ব্যবসায় মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কয় না। মুসলমান সুদের কাজ করবে না, মুসলমান ঘুষের কাজ করবে না, মুসলমান পর উপকারী হবে, পর অপকারী হবে না, মানুষকে ক্ষতি করবে না। এইটা মুসলমানের চরিত্র না। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই মুসলমানের কাজের মধ্যে বড় যেই কাজ, কারণ সালইনে পানি রাখতে হলে আগে সালইনের ছিদ্র বন্ধ করতে হবে। কথা কয় না, কথা কয় না। সালইনের ছিদ্র বন্ধ না কইরা যদি মাওলানা সাহেব কয়, সভাপতি সাহেব আমি চালইনে পানি রাখতে চাই, সভাপতি সাহেব প্রথমে একটু হাসবে, আইসা বলবে যে হুজুর আপনার পিছনে জুমা পড়ি, আপনার পিছনে তারাবি পড়ি, আপনার পিছনে ওক্তিয়া নামাজ পড়ি, আপনি কোন কি বলে? কথা ভালো কথাই তো কইতো, চালইনে পানি রাখবো। তা হুজুর আপনি কি জানেন না চালইনে ছিদ্র আছে? আছে তো। তা ছিদ্র থাকলে পানি রাখবেন কেমনে? তারপর আমি রাখবই পানি। যদি চালইনে পানি রাখতে চান তাহলে আগে ছিদ্রগুলি বন্ধ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানের দাওয়াত 89 জায়গায় দিয়ে প্রথম দাওয়াতটা দিলেন আমার রসুলের দাওয়াত। জোরে কয় না। কার দাওয়াত প্রথম দিলেন? নবীজির দাওয়াত। আল্লাহ কোরআনুল কারীমে প্রথমে দিলেন 1 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আমার গজলের বই।
গজলের কিতাবটা আনতে কইছি, গত 28 তারিখে মনে হয় না কত তারিখে লিখলাম, গজলটা বলে যাই, আমারে বেশি কষ্ট দেওয়া যাইব না, বেশি কষ্ট দেওয়া যাব না, কারণ আমি গতকালকে শুধু আসছি। মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না। আর সুরটা ভুলে গেলাম, সুরটা মনে হলো, এরপরে মনে বাজান। তাহলে মুসলমানের কাজ, মুসলমান নামাজ পড়বে না ছাড়বে? পড়বে। রোজা না, রোজার মাসে গ্যাস্ট্রিক হইব বেশি, আর খাওয়ার সোডা খাইব, ভাতও খাইব ভিতরে। হ্যাঁ, মুসলমান দিনের বেলা হোটেল খোলা রাখবো না বন্ধ রাখবো? মাশাআল্লাহ, ভালো কথা, বন্ধ রাখবো। কিন্তু আমাদের দেশে খোলা রাখতে ভিতর পিছন দিয়ে উপর দিয়া পিটপাট, ভিতর দিয়ে সদরঘাট লাল পর্দা দিয়ে বুঝাই যে খোলা আছে। আল্লাহ মাফ করুক, আমিন কর। কিন্তু বিদেশে এটা পাবেন না, বিদেশে এটা পাইবেন না, বিশেষ করে আরব কান্ট্রিগুলো এমনি যাই হোক, কিন্তু এগুলো তারা খুব মানে, তারা দিনের বেলা হোটেল মোটেল খোলামেলা নাই। এবং কাজের যারা কাজ করে আমাদের দেশের বাঙালি ভাইরা যারা কাজ জিগায় দেখবেন, দিনের বেলা কাজ করায় না, রাতের বেলা ওই কাজটাই রাত্রে করায়। এটা সেক্রেটারি মুসলমানের কাজ। মুসলমান সত্য কথা বলবে। মুসলমান কি কথা কইব? এই সত্য কথার ওয়াজ যদি আমি শুরু করি, আরো 4 মাস আমার যে মাহফিল করাইলো, সত্য কথা মিথ্যা কথার ওয়াজ শেষ হবে না। যদি আলেমরা সত্য কথা বলতো, তাইলে সারা বিশ্বের আকাশ বাতাস তো আছেই, সমস্ত মানুষ কাফের মুশরিকরা সহ আমার রসুলের প্রেমে পাগল হয়ে যায়। যদি মুসলমানের আলেমরা সত্য কথা বলতো। এই যে শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, কোন আলেমের মুখে শুনছেন? কেন কন না কেন আপনারা? আমাদের সে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল বেশি না বাজান? তা আপনারা নবীজির কথা 1400 জায়গাটা কন না কেন? কারণটা কি? কি ক্ষতি আপনার? কোনো ক্ষতি আছে? কিন্তু যখন এই নবীজির কথা কোরআনে, এই যে আজকে যে কজন মানুষই শুনছেন, যে কজন কেন কয়েক হাজার মানুষ শুনলেন যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায়, আর কোনো ব্যাপারে 1400 বার এক কথা বলেন নাই আল্লাহ, নবীর ব্যাপারে শুধু 1400 জায়গায় বলছেন। তাইলে এই মানুষগুলা অন্তত এতটুকু চিন্তা করবে, কোনো ব্যাপারে 1400 বার নাই, শুধু রসুলের ব্যাপারে 1400 বার। অন্তত আমি ইজ্জত করতে না পারি, নবীকে অসম্মান করব না। কিন্তু ভাইজানরা এই কথা বলেন। আমি আর একটু বাড়াই, আমারে বেশি কষ্ট দিও না, তাহলে আমি তো আসলে এই বেলা। আচ্ছা ঠিক আছে, দেখছেন আপনার সবার পক্ষ থেকে কি কইছে, দেখছেন? আপনারা হনেন নেই মনে হয়, আপনারা দাওয়াত দিয়েছে না? পাগলায় পাগলায় ওদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফে ওদের ব্যাপারে আসছে। নবীজি বললেন, হ্যাঁ মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রে, আলা উখবিরুকা, একটা খবর শুনবানি রে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে কুলতু বালা, একটা খবর শুনবো। এখন আমার নূরের নবী কয়, খবর শুনলে তাইলে শুনে নাও, আম্মুলুকিল জান্নাহ, পৃথিবীর বাদশার নাম জানো? আমাদের কি চুপ্পু জানি, আমাদের বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট নাম কি চুপ্পু না? শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট। ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কালাম সাহেব, আমাদের মুসলমান। এইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাদশা আছে, বাদশা আছে, দেশের বাদশা। আমার নূরের নবী কয়, মুআয ইবনে জাবাল, যে মুআয ইবনে জাবালের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? ওই মুআয ইবনে জাবাল নূরের নবী কয়, আম্মুলুকিল জান্নাহ, মুআয ইবনে জাবালের জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনতে চাও? জান্নাতের বাদশা কারা হবে জানতে চাও কিনা? মুআয ইবনে জাবালকে কুলতু বালা, হ্যাঁ জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের প্রেসিডেন্ট ওই পাগলারাই হবে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না।
যাদেরকে মানুষ মান্যগণ্য করবে না, দাম দিবে না, যাদেরকে মানুষ একবারে অসম্মান করবে, সম্মান দিবে না, কেউ ধাক্কা দিবে, কেউ গালি দিবে, কেউ পাগল বলে ইনসাল্ট করবে, এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ আমাকে জানাইছেন। আমার আল্লাহ জুতিমরাইনি কোন রকম দুইটা কাপড় তাদের পরনে থাকবে। এই পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ, এরা যদি আমি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম কাইটা ফালা, আল্লাহ দিতেই হবে। আমি আল্লাহ তাদের সম্মান রক্ষার্থে কেমন কারবারটা, অথচ তাদেরকে মানুষ মান্যগণ্য করে না, মানুষ তাদেরকে সম্মান করে না। আমার আল্লাহকে তোমরাইনি, এই কথাটা আপনি হাদিস আকারে জানায় দেন বন্ধু। কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ সম্মান করবে না। এই পাগলারা যদি কোনো ব্যাপারে আমার কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আমার কাছে যদি কোনো ব্যাপারে কসম কাইটা ফেলায়, আল্লাহ দেওয়াই লাগবে। ওদের সম্মানের দিকে তাকায়া আমি আল্লাহ না দিয়া পারি না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না। আমরা ওই পাগলা দাওয়াত জানছে না, ওয়াজ করে মারহাবা কর, ওর কারণে ওয়াজ 10 মিনিট বাড়াইতে হইব। মারহাবা কর কেন? যদি আল্লাহরে কিছু কই আল্লাহ মারহাবা কর। আমারে মুসলমানের কাজের কথা আলোচনা চলছে। মুসলমানের কাজ 1 নম্বরে তো জানছি আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, মুসলমান হয়ে গেলে। এখন কাজগুলা ইবাদত বন্দেগীর কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় পানি রাখলে যদি সালনে না থাকে, এই পানির কোনো দাম হইব? ইবাদত করলে যদি ইবাদত না থাকে, এই জন্য আল্লাহ সবার আগে নবী চিনাইতে চাইছে। 1 পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে 89 জায়গায় ডাক দিয়া প্রথম ডাক দিছে, কয় আগে নবী চিন, এরপরে সেজদা দিতে যাও। আগে নবী চিন, হজ করতে যা, রসুল চিন, যাকাত দি, রসুল চিন, বাবা মার খেদমত কর। কারণ নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোনো আয়াত অন্য ব্যাপারে পাবেন না। এই ব্যাপারে আল্লাহ বললেন রসুলের আদর্শই তোদের জন্য চমৎকার আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, পৃথিবীতে চলার চমৎকার নমুনা। কইছেন যে হজ কর, চমৎকার নমুনা কইছে আল্লাহ। হজ করতে হবে ফরজ, কিন্তু হজ কর চমৎকার নমুনা, নামাজ পড়, কিন্তু রসুলের ব্যাপারে বলছে তোদের জন্য উত্তম নমুনা আমার রহমাতুল্লিল। উত্তম নমুনা তো বলছেন মনে হয় মেসাল আর কি, মতো আর কি। তোরা কেমনে চলবি নবীর মতো, নবী যেমনে চলছে এমনেই চলবি, কোরআন মানা হবে। সাহাবী বললেন, ও আম্মা, ও আয়েশা আম্মা, একটা কথা জানতে আসছি গো। কি জানতে আসছো? নবীজির আখলাক। আমি চরিত্র বলতে ভয় পাই মাওলানা, চরিত্র বলতে ভয় পাই, কারণ চরিত্র কিন্তু খারাপ দিক আছে, ভালো দিক আছে, কথা কয় না। এই যে সিরাত ইবনে হিশাম একটা কিতাব আছে না, এটা কিন্তু চরিত্র নিয়ে, কিন্তু কোরআনে কিন্তু চরিত্র বলেন নাই, কোরআনে বলছেন আখলাকুন নবী। মারহাবা, কোরআন কিন্তু ইন্নাকা খুলুকিন আযীম, লা আলা খুলুকিন আযীম, খুলুক বলছেন, আখলাক বলছেন। এই জন্য আমি আখলাক বলি। চরিত্র বললে গুনাহ হবে তা বলছি না, কিন্তু সম্মান দিতে গেলে আখলাক বলা উচিত। মারহাবা বলেন, কারণ যেহেতু কোরআনের ভাষা আখলাক। নবীজির আখলাক মোবারকটা কেমন মা? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, যার কুল মুবারকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কিছুক্ষণের জন্য আলাদা হয়েছিলেন, আবার আল্লাহ ফিরত দিয়ে দিয়েছিলেন। এখন সশরীর মুবারকে নূরের নবী জিন্দা। এখনো এমনও কিছু আশেক আছে যারা সালাম দিলে সালামের জবাবটা রওজা মুবারক থেকে এখনো পায়। আমার এবার একজনের সাথে দেখা হয়েছে, সবার সাথে আমি হাত মিলাতে পারবো না, তো দোয়া করেন আমার আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়, যে কজনের সাথে পারি মিলাবো। নবীজির সাথে হাত মিলানো এক পাগলের সাথে আমার দেখা। এখন এই ইদানি বছর হয়তো কয়েকটা হয়েছে, আমারে জড়ায়া ধরে কাঁদতেছে। আমি ওনারে চিনি না, তা আমি বললাম আপনি কে? আমি আরবি ভাষা পুরা পারি না, যাই পারি ভাঙ্গা জিগাইলাম। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমাকে পরিচয়টা দিলেন না, তবে এতটুকু বলেছেন যে আসে কি, আমি ওই যে আবদাল্লাহ তো বদল হতে পারে, তারা স্থান পরিবর্তন করতে পারে। ওই যে অনেক শুনছেন না যে ইফতার করছে এখানে,
রমজান মাসে আমাকে এই সাইদ কাকায় উমরায় গেছে, দেখে আমাকে গ্রামের ফতেপুরের এই রশিদ মালানা সাহেব হেল্লাগে হজ করতেছে, মার হাবা। এটার একটা আবদাল, আবদাল মানে বদল, বদল মানে তারা চেঞ্জ হইতে পারে। তাই বললো যে আসি কি, তাই বললাম। আমি তাকায় রইলাম, অনেক সুন্দর। আমাকে বলতেছে একটা নির্দেশ এসছে তোমার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম হুজুর কেন? লিমাদা, এতটুকু বলতে পারছি, লিমাদা, লিমাদা মানে কেন? কেন? আমি না নবীজির রওজা মোবারকে গিয়ে নবীজির সাথে মুসাফাহা করতে চেয়েছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্দা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা মোবারকে পর্দা করেছেন, কিন্তু কিভাবে? হঠাৎ করে আসি কি আমার খেয়াল হয়েছে কি? আমি কি খেয়াল হলো? উহুদের ময়দানে গেলেই তো একটা ফাঁকা দেখা যায়। আমি হ্যাঁ, ওই ফাঁকায় আমি উঠছিলাম, তখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, আমার স্ত্রী সহ আমরা দুইজন ফাঁকায় উঠছিলাম। মানুষ যখন উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে দিল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় বললেন, নবী আমাকে কেউ ফাটানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাটানো লাগবে না। আমি এই যে মাত্র 3 দিন আগে দেখে আসছি, সেই পাখাটা আজ হয়ে সেইভাবে রয়ে গেছে। উহুদ পাহাড় বললেন, নবীজি গো, মক্কার মানুষ আপনাকে চিনে নাই, মদিনার মানুষ আপনাকে চিনে নাই, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ ফাটানো লাগবে না। 1400 বছর পার হয়ে গেল, এখনো পাহাড় ওইভাবেই ফেটে আছে। আমি উঠলাম, বাচ্চা নাই আমার, কোন উসিলা আল্লাহ বাচ্চা দিবে, কাছে উসিলা তালাশ করতেছি। আল্লাহ কোরআনের 6 পারার 12 পৃষ্ঠায় বললেন, আমানুত্তাকুল্লাহ, ইমানদারদেরকে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহকে পাইতে উসিলা তালাশ করো। আমি উসিলা তালাশের জন্য বিভিন্ন উসিলার মধ্যে একটা উসিলা, নবীজি যেই জায়গায় উহুদের পাহাড় ফেটে গেল, নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে আমি গেলাম সেখানে, যায় দেখতেছি যেই জায়গায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারকটা নূরের নবী রেখে দিয়েছিলেন, ওই জায়গাটা এখন তো আর নরম না, নবীর জন্য যে নরম হয়ে গিয়েছিল, আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন যেন একটু আরাম বোধ করতে পারে। এই জন্য তায়েফের ময়দানে যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরাইছেন আমার নূরের নবী, ওই জায়গাটা দেখে আমি অস্থির হয়ে গিয়েছিলাম, হাজী সাহেবরা অস্থির হয়ে গিয়েছিল। জায়গাটা চিহ্ন দেওয়া আছে, নূরের নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, আমি 23-24 বছর আগে গজলটা লিখেছিলাম, বাবা ও মা নাই কই আমার এ ভব সংসারে, এতিম বলে মারছো বুঝি, এতিম বলে মারছো বুঝি, আমায় একা পেয়েও তা এবে বাসি রে, কেমনে পাথর আপনারা করতেছেন, আমার গইড়ায় গইড়ায় কাঁদতে মনে চায়। নবীজি বললেন, আমি সমস্ত মানুষের নবী, সেইটার আবার সাপোর্ট করলেন আল্লাহ 9 পারায়, 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ নূরের নবীর এই কথার সাপোর্ট করলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, আমি শুধু একজন মানুষের জন্য নয়, 2 জন মানুষের জন্য নয়, সকল মানুষের কাছে আমি নূরের নবী আল্লাহর দয়ায় প্রেরিত হয়েছে, আল্লাহকে প্রেরণ করেছি। সেই কথা নবীজি হাদিসে বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাই পাগলা আমি মনে মনে কইতাছি যে সীসা ঢালা, কিন্তু হাত মোবারক বের করবে কেন? তখন এই উহুদের পাহাড়ের কথা মনে হলো, তায়েফের পাহাড়ের কথা মনে হলো, নবীর জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করছে, এই সীসা ফাঁক হয়ে যা, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা পাহাড়ে শোনে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কইতাছে, এই আমার মুরিদরা বাজান, যদি আল্লাহর ওলিরা কয় এই পাহাড়
তুমি এই ফতেপুরের পাহাড় নবাব কি গঞ্জ নবাবপুর, এই পাহাড় তুমি ফতেপুরের পাহাড় নবাবপুর যাও, এটা কইতে দেরি হইব, পাহাড় দৌড় দিতে দেরি হইব না। তা এটা কইছে আর পাহাড় আড়া শুরু করছে। তা সুলতান আরিফিন বাইজিদ বলছে, এই পাহাড়, আমি তো চলতে বলি নাই, আমি তোমাকে চলতে বলি নাই, তো তুই থামো। আমি বলছি আল্লাহর বন্ধুরা যদি বলে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় যাও, পাহাড় যাবে, আমি তো চাইতে বলি নাই। তাহলে নবীর উসিলে তো ওলি আল্লাহ বললে যদি পাহাড় চলে নবী। এই জন্য চিটাগাঙ্গের ছেলেদের লেখাই গজলটা, এখন যেটা একটু কমো। আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মারহাবা খান। ওই নবীজির মাহফিল ফতেপুর, অনেক আগে একবার আসছিলাম, আমারও আর মনে হচ্ছে 14 সালে, তাই না? 14 সালে একবার আসছিল। আজকে আবার আপনাদের কাছে আসছি। মাহফিলটা করলে কেমন হবে একটু ইনশাল্লাহ কন না। এই এলাকার কবরে আজকে যারা আছে যদি দেখাইতে পারতাম। যাই হোক, ওনার পরে আমি ওনার বাজানে আসতেছে, ইমাম রাব্বানী দরবারের বাজান আসতেছে, আমি হাতে চুমা খাইলাম, মুসাফা করতে ভয় পেলাম না, যদি আমার আওলাদ রসুল হয়ে যায় মারহাবা পান, আর একজন আওলাদ রসুল আইতেছে, আর হাতে চুমা খাইলাম জাকারের কথা। তা হাত লাগাইতে একটু ভয় করতেছিলাম, কারণ যদি এত সুন্দর মানুষ যদি আওলাদ রসুল হয়ে যায়, আমার হাত তো নাপাকি, আমার হাত তো গুনাহগারের হাত, উনি বেগুনা হতে পারে, কারণ আওলাদ রসুল যদি হয় মারহাবা পায় না। তো আমি তারপরও ছোট্ট করে এত চমৎকার নরম, আমি হাতলা মিলাইলাম বড় আশা করে, হাতলা বুকের মধ্যে চেপে ধরলাম, এই সফরে বুকের মধ্যে চাপা দিয়ে ধরলাম, কারণ এই হাতটা হাবিবের হাত মোবারকের সাথে লাগছে। এই জন্য এই মাহফিলটা আমার কাছে ওই আগের বার মানুষ পাইনি, আমার মনে আছে এই 14 সালে আমার সামনে বেশি হলে 1-150 মানুষ আসছিল। এই তো ভালো যা দেখছো, 11 বছর পরে আনাতে কাম হয়েছে না। কারণ একটু ঘন আইলে ও মাহফিল হয় না। তো এইবার যারা আছে এইবার কমিটি, শ্রেষ্ঠ কমিটি, মারহাবা করেন, তাহিদুরে লয়েছে, হাসান হাসানে লয়েছে, তুমি কি মনে করতেছো বেটা? মারহাবা। এই পাগলায় কিছু নেয়ামতি জিনিস আনছে, নবীজির রওজা মোবারক, পাগড়ি মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, নবীজির খয়া জুতা মোবারক, পা মোবারক, সাপ মোবারক, কম্বল মোবারক, নবীজির আল খাল্লা মোবারক, জুতা মোবারক, নালাইন শরীফ সহ জুব্বা মোবারক, অনেক কিছু। পকেটে টাকা থাকলে বরকতের লেগে লইয়া যায়, অল্লাহ আমার অনেকদিন পর দেখা। বড় বিশ্ব হুজুরের 11টা নাম মোবারক আছে। এই মাস তো বড় বিশ্ব হুজুরের মাস। মারহাবা। এই মাহফিলটা হোক, কারা কারা চান না হাত তুলা দেখা, কার হাতটা দেখা। যাই হোক, ওয়াজ মনে হয়েছে হাত উঠালো দেখিয়া, এরা তো 100% মাহফিল চায়, ঠিক না? কিন্তু এই উম্মত যদি ভুলও কোনো কিছু করে, আল্লাহ কয় এই জিব্রাইল, এই আজরাইল, এই ডাইন পাশের ফেরেশতা, বাম পাশের ফেরেশতা, উস্কুত মানে চুপ, এ বাবা এখন লেখালেখি চলবো না। আল্লাহ নাম আইছে জোহরের নামাজে কয় এরকম হয় না অনেক সময়, জোহর নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতে সালাতে জোহরে কইবেন, কইয়া লেছেন সালাতুল আসরে, এরকম হয় না? এখন এই দুইজন কয় কি লিখতাম, এদি দাঁড়াইছে জোহরে আসর দি কয়, মারহাবা কয় না। এই উম্মত কি উম্মত মিয়া, এই নবীর উম্মতে লাভ হইছে কি? কয় জোহরে দাঁড়ায় আসর কয়, লাগতাম কি? আমার আল্লাহ কইব
ঠিকানা কই? ঠিকানা হলো মদিনা শরীফ। এখন নবী মদিনা যদি ইয়া হয়ে থাকে তাহলে যা কইছে আল্লাহ কইছে তো রেকর্ড হয়ে গেছে গা। রেকর্ড হইলে বর্তমান বহু পরে মোবাইলে এখন ডিলিট করুন যায়, কথা কয় না। তো আমার জ্ঞান পাইয়াই তো ডিলিট শিখছে, ফেসবুক শিখছে, কথা কয় না। আমার জ্ঞান পাইয়া মেসেঞ্জার শিখছে, ইউটিউব শিখছে, ফেসবুক শিখছে। তা আমি যখন আমার বান্দা ভুল একটা কইলেছে, কিন্তু আখেরি জামানার নবীর উম্মত জোহরের আসর কইছে ডিলিট কর, সুবহানাল্লাহ কর, ডিলিট কর, আসরে লেখা তো মারহাবা। সেই নবীর উম্মত আপনারা, এই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না আপনারা? আমি খুশি, আমি খুশি। তো